প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার উদয়পুরে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে অনুষ্ঠিত হয় এক শোক মিছিল। গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের অন্যতম সেনাপতি সীতারাম ইয়েচুরিকে হারানোর শোকে শুভযাত্রা উদয়পুর সিপিএম জামতলা বিভাগীয় অফিস থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার, নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয়। শনিবারে এই পদযাত্রা উপস্থিত সংখ্যা ছিল চোখে পড়ার মতো। প্রয়াত সীতারাম ইয়েচুরির শোক মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, নিখিল দাস, রাজীব সেন সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন শোক মিছিলে। অসময়ে চলে গেছেন সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। শনিবার তার দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থে দান করা হবে দিল্লির এইমস হাসপাতালে। তিনি প্রথম সিপিআইএম পার্টি সাধারণ সম্পাদক ছিলেন, যার সম্পাদক থাকাকালীন প্রয়াত হয়েছেন। তার অকাল মৃত্যুতে দেশে কমিউনিস্ট আন্দোলন বড় ধরনের আঘাত হয়েছে বলে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক এই কথাগুলো বলেন। গত 19 আগস্ট দিল্লি এইমস হাসপাতালে ভর্তি হন। প্রথম থেকে আইসিইউতেই ছিলেন। শেষে কয়েকদিন তার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছিল, কিন্তু ওষুধ, কৃত্রিম শ্বাসযন্ত্র ও তাকে সুস্থ রাখা যায়নি বলে উল্লেখ করেন রতন ভৌমিক। 1952 সালে 12 আগস্ট তার জন্ম, আর 2024 12 সেপ্টেম্বর তার মৃত্যু। এই সময় সীতারাম ইয়েচুরি চলে যাওয়া দেশ, রাজ্য তথা কমিউনিস্ট আন্দোলনের বিরাট ক্ষতি হয়েছে। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে। ভারতের কমিউনিস্ট মার্ক্সবাদী প্রয়াত পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল সংগঠিত করলাম। কমরেড সীতারাম ইয়েচুরি গত 12 সেপ্টেম্বর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স তাতে চিকিৎসারত অবস্থায় প্রয়াত হন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সারা দেশে 7 দিন শোক পালনের কর্মসূচি নিয়েছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।